শপিং মল থেকে বাড়ি এসে কিছুক্ষণ বিছানার উপরে চুপ করে বসে থাকলো অমৃতা। ভিতরটা যেন তার জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। চোখ দিয়ে দরদর করে জল বেরিয়ে আসছে। আজ অনেক দিন পরে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না অমৃতা। আজ সন্ধ্যাবেলায় সে বাজারে গিয়েছিল সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। হঠাৎই অনুব্রতকে দেখতে পায় অমৃতা সেখানে। সঙ্গে সেই মেয়েটি, জিন্স টপ পরা, ফর্সা, লম্বা, হয়তো একদম অনুব্রতর মনের মতো। ভীষণ হেসে কথা বলতে বলতে অনুব্রতর হাতটা ধরে ঘোরাঘুরি করতে করতে সোনার দোকানে ঢুকলো। মেয়েটির চোখে মুখে লেগে আছে সুখের রেশ, যেন স্বামী স্ত্রী ওরা। অবশ্য সে শুনেছে অনুব্রত আর মেয়েটি কি যেন নাম, ঋতু, একই সাথে ওরা বিগত কয়েক মাস ধরে থাকছে। কিছুক্ষণ চুরি করে নিজের বরকেই দেখলো অমৃতা। সবই জানে সে। সহ্য করতে করতে তার চোখের জল আর বের হচ্ছে না। তবুও আজ সরাসরি দুজনকে একসাথে এইভাবে দেখে কষ্টের থেকেও নিজেকে ভীষণ অপমানিত লাগলো তার। নিজেকে যেন কিছুতেই সামলাতে পারছে না অমৃতা। তাদের সেই ক্লাস 10 থেকে প্রেম, সেই সব কথা কি করে এইভাবে ভুলে যেতে পারে অনুব্রত? তাদের এই সম্পর্ক কি এতটাই ঠুনকো? এই কদিন শুধু এটাই ভেবেছে অমৃতা, কিন্তু কোনো কুল কিনারা পায়নি সে। অমৃতা যখন ক্লাস 9-এ পড়তো তখন থেকে তাকে বাড়িতে পড়াতে যেত অনুব্রত। পড়াতে গিয়েই প্রেমে পড়ে দুজনে। 3 বছর প্রেম করার পর অনুব্রত স্কুলে চাকরি পায়। দুজনকে দুই বাড়ির লোক পছন্দ করে বিয়ের সম্বন্ধ করেছে। অনুব্রত যেমন পড়াশোনায় ভালো, ভদ্র ছেলে, তেমনি অমৃতাও সুশ্রী, পড়াশোনার সাথে সাথে গৃহকর্মে নিপুণা। তাই দুই বাড়ির সহমতেই বিয়ে হয়েছিল তাদের। তখন সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে অমৃতা। বিয়ের তাড়া ছিল অনুব্রতর বাড়ি থেকেই বেশি, কারণ অনুব্রত বাড়ির একমাত্র ছেলে। তার মায়ের শরীর বরাবরই খারাপ। এক ধরনের বাতের জন্য বেশি হাঁটাচলা করতে পারে না তিনি। তাই সংসার সামলানোর জন্য বিয়েটা তাড়াতাড়ি করার দরকারও ছিল অনুব্রতর। আর সত্যি, বিয়ের পর ওইটুকু বয়সে অমৃতা পাকা গিন্নির মতো সব দিক খেয়াল রেখেছে। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে স্বামীর সংসার সামলিয়েছে নিপুণ হাতে। ঝগড়াঝাটি যে হতো না তা নয়, হতো, আবার মিলও হয়ে যেত, যেমন সব সংসারেই হয়। তবুও মাঝে মাঝে অমৃতা রাগ করে অন্য ঘরে শুতে গেলে অনুব্রত এসে ঠিক তাকে মানিয়ে বলতো, যতই ঝগড়া করো বিছানা আলাদা করো না। এই যে রাতে ঘুমের মধ্যে রাগে অভিমানে পরস্পরকে ভুল করে ছুঁয়ে ফেলা, গায়ের উপরে সরে যাওয়া চাদর টেনে দেওয়া, এর মধ্যেই এক ভালোবাসা লুকিয়ে থাকে, যেটা হারাতে দিতে নেই কখনো। অমৃতা আর রাগ করে থাকতে পারত না অনুব্রতর উপর। অবশ্য সব সম্ভব হয়েছিল ভালোবাসাটা ছিল বলেই হয়তো। এরপর কয়েক বছরের মধ্যে অমৃতার কোল জুড়ে এলো তাদের মেয়ে। আর সেই বছরই অনুব্রত কলেজের প্রফেসর পদে জয়েন করল। সেদিন স্বামীর উন্নতিতে আনন্দে ভেসে গেছিল অমৃতা। বেশ গর্ব হয়েছিল তার। তখনও সে ভাবেনি চাকরির পদোন্নতির সাথে সাথে অনুব্রতর রুচি আর ভালোবাসার সাথে সাথে মনও পরিবর্তন হতে শুরু করবে। ধীরে ধীরে সেই সব দিনগুলোতে অনুব্রতর ভালোবাসায় ভেসে থাকা মুহূর্তগুলো আবছা হচ্ছিল যেন। সংসার আর ছোট বাচ্চা মানুষ করার চাপে অমৃতা যখন নিজের দিকে তাকাবার সময় পায়নি, তখনই প্রতিনিয়ত অমৃতার রূপের আর রুচির অনেক ঘাটতি ধরা পড়তে থাকলো অনুব্রতর চোখে। স্ত্রীদের একটা সিক্স সেন্স কাজ করে মনে হয় সব সময়। তার প্রতি স্বামীর সামান্যতম অবহেলাও স্ত্রীর চোখে ধরা পড়ে। বুকের ভেতরে অনুভব হয় ভীষণ কিছু একটা হারিয়ে যাওয়ার। অমৃতারও তাই হচ্ছিল। যখন রান্না করতে থাকা অমৃতার ঘেমে যাওয়া মুখ দেখে অনুব্রত নাক কুঁচকে বলেছিল, কেমন অগোছালোভাবে থাকো সবসময়, বাড়িতে একটু ফিটফাট হয়ে থাকতে পারো না? তখন অমৃতা অবাক হলেও তার সিক্স সেন্স বলেছিল,
আগেও তো এইভাবেই ওর সামনে গিয়েছিলাম, কই কখনো তো এমনভাবে নাক কোঁচকায়নি। এখন কি তাহলে ভালো সেজে গুজে না থাকলে আর তার বরের মন পাওয়া যাবে না? তাহলে কি মন অন্য কোনো দিকে? আশঙ্কায় বুকের ভেতরটা কেমন করে উঠেছিল যেন অমৃতার। তবুও কয়েকদিন অনুব্রত বাড়ি ফেরার সময় একটু সেজে গুজে সামনে যেত সে, কিন্তু কই একদিনও তার দিকে তাকিয়ে দেখল না ভালো করে। কই বলল না তো যে আজ তোমাকে বেশ ভালো লাগছে। অনুব্রতর চোখে সেই আগেকার মাদকতা তো আর কোনো দিনই দেখতে পায় না অমৃতা। তার উপর সেদিন রাতে যখন অনেক দিন পরে তার কাছে এসে কিছুক্ষণ পরে বলেছিল, নিজের চেহারাটা কি করেছো দেখছো, পুরো গোল আলু হচ্ছ তো দিন দিন, সেদিনও নিজেকে বড্ড অপমানিত লেগেছিল তার বরেরই সংসারে সে দিন রাত মেয়ের সুবিধা অসুবিধা দেখতে গিয়ে, অসুস্থ বিছানা শয্যা শাশুড়ির সেবা করতে গিয়ে, বয়স্ক অবসরপ্রাপ্ত শ্বশুরের ডায়াবেটিস আর হাই প্রেশারের ওষুধ দেবার কথা টাইম টু টাইম মনে রাখতে গিয়ে শরীরে নিজের জন্য সময় দিতেই যত্ন নিতেই ভুলে গিয়েছিল সে। এত বছর ধরে প্রয়োজনও তো হয়নি সেসবের। আসলে সে কখনো ভাবেনি বরের সামনে নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে হবে কোনো দিন। আজ যদি তার ঘামে ভেজা মুখ থাকে, সে তো তাদের সংসারেরই জন্য। আজ যদি সে অগোছালো থেকে নিজেকে সাজাবার সময় না পায়, সেটাও তো তাদেরই সংসারকে সাজাবার জন্য। তাই অমৃতা একদিন ভেবেছিল, সে যেমনই হোক, সে যে অনুব্রতর প্রাণের দোসর, তার সামনে সে যেমন তেমনিই সুন্দর। কিন্তু কিছুদিনের মধ্যেই অমৃতা বুঝেছিল তার এই ধারণা ভীষণভাবে ভুল। তার প্রতিদ্বন্দ্বী কেউ এসেছে অনুব্রতর জীবনে, আর সেই প্রতিদ্বন্দ্বিতায় সে হেরে যাচ্ছে ক্রমাগত। এ যে নিজের কি তীব্র অপমান। অনুব্রতর ঘন ঘন ফোন আসাটা কিছু ভুল নয়, কিন্তু ফোন এলেই চোরা চাউনি দিয়ে পাশের রুমে গিয়ে ফিসফিসিয়ে কথা বলাটা ভুল। তাছাড়া অনেক রাতেও মেসেজ আসা, ফোন আসা, অমৃতা সব বুঝতে পারছিল, কিন্তু দিন রাত চিন্তা করেও বুঝতে পারছিল না তার ভুলটা ঠিক কোথায় হয়েছিল। সে তো নিপুণভাবে তার স্ত্রীর দায়িত্ব, মায়ের দায়িত্ব, বৌমার দায়িত্ব সব পালন করেছে, কোথাও তো কোনো ফাঁক ছিল না। তাহলে যত দিন যাচ্ছিল অমৃতা বুঝেছিল মন এমন এক জিনিস যা শত কান্নাকাটি করলেও পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা শুধুমাত্র দয়া। তাই কান্নাকাটি করে এত বছর পরে তার ভালোবাসার কাছে দয়া ভিক্ষে করতে তার আত্মমর্যাদায় লাগছিল। ধীরে ধীরে তাই নিজেকে তৈরি করছিল পরবর্তী পরিস্থিতির জন্য। তারপর সেদিন প্রায় মাসখানেক আগে অনুব্রত তাকে অনেক ইনিয়ে পিনিয়ে বলেছিল তার এই নতুন সম্পর্কের কথা। অনুব্রতর নাকি কিছু করার নেই, ওই হাঁটুর বয়সী ছাত্রী ঋতুকে সে ভালোবেসে ফেলেছে। তারা দুজন দুজনকে ভালোবাসে, বিয়ে করতে চায়। ঋতুকে ছাড়া এক মুহূর্ত থাকা সম্ভব নয় তার পক্ষে। তার মানে তাকে ছাড়া থাকতে পারবে, সেটাই বোঝাচ্ছিল অনুব্রতর। অমৃতার কাছে ডিভোর্স চেয়েছিল। অমৃতা চুপ করেছিল একদম, কোনো সাড়া করতে ইচ্ছে করেনি তার। ডিভোর্স চাইছে অনুব্রত। তাদের ভালোবাসা, তাদের যে সমস্ত স্মৃতি, কিছুই মনে পড়ে না তার। বুকের ভেতরে যে অসীম কষ্ট, সেটা কি আজ আর সামনে নেই? আজ অনুব্রতকে বড্ড দূরের, বড্ড অপরিচিত লাগছিল যেন, যাকে আর কোনোভাবেই নিজের মনের কষ্টের কথা বলা যায় না, দেখানো যায় না। হয়তো তার উচিত ছিল চিৎকার করে কাঁদার, কিন্তু পারেনি সে। ভালোবাসা হারানোর থেকে নিজেকে অপমানিত লাগছিল তার বেশি। আজ 3 বছরের
প্রেম আর দীর্ঘ 12 বছরের বিবাহিত জীবনের বিশ্বাস আস্থা হেরে গিয়ে মুখ থুবড়ে পড়েছিল যেন। কোনো কথা বলতে পারেনি অমৃতা, শুধু সেদিন রাতে শাশুড়ির পাশের ঘরে এসে শুয়ে শুয়ে নিঃশব্দে কেঁদেছিল অনেকক্ষণ। আর প্রতি মুহূর্তে তার সব বুঝেও নির্বোধ মন অপেক্ষা করছিল অনুব্রত। কিন্তু অনুব্রত আসেনি অমৃতাকে ডেকে কাছে নিয়ে যাবার জন্য। হয়তো তার এই ভালোবাসার প্রয়োজন ছিল না আর। পরের দিন অমৃতার শাশুড়ি তার মুখ দেখে তাকে জিজ্ঞেস করতে অমৃতা আর নিজেকে আটকাতে পারেনি। বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছিল শাশুড়ির কাছে। শাশুড়ি চুপ করে গিয়েছিল কিংকর্তব্য বিমূঢ় হয়ে। শুধু এইটুকু বলেছিল, কিছু মেয়ে থাকে নিজেদের রূপে ক্ষণিকের জন্য সব কিছু তছনছ করে দেবার ক্ষমতা রাখে, কিন্তু নিজেকে সংসারের জন্য উজাড় করে দেবার ক্ষমতা সবার মধ্যে থাকে না। অত সহজ নয়। ওর এই ভুল একদিন ভাঙবেই বৌমা। যে রূপে সাময়িক আনন্দে থাকলেও শান্তি কখনোই পাবে না। শাশুড়ি হয়তো ঠিক বলেছেন, কিন্তু অমৃতার মন কিছুতেই মানেনি। সে ভেবেছিল এইবার তছনছ হয়ে গেলে সে কি আর জোড়া লাগবে? যেটুকু লাগে সেটুকু তো লোক দেখানো মাত্র। সন্ধ্যাবেলায় অনুব্রত কলেজ থেকে বাড়ি ফিরতে তাকে তার শ্বশুর ভীষণ ক্ষোভের সাথে জানিয়ে দেন, বৌমা ডিভোর্স দেবে না। তার ইচ্ছে হলে সে এই বাড়ি ছেড়ে বের হয়ে যেতে পারে। অনুব্রত এটা আশা করেনি বোধহয়। হিসহিস করে বলছিল, তাহলে থাক ওর সংসার নিয়ে, আমিও আর থাকতেই চাই না এই বাড়িতে এমনিতেও। বলেই সুটকেস গুছিয়ে বের হয়ে গিয়েছিল তখনই। একবারও নিজের অসুস্থ মা বাবার ছোট সন্তানের দিকে ফিরে তাকায়নি। অমৃতা তো দূরের কথা, তবে ইদানিং সে খেয়াল করেছে শাশুড়ির কাছে যে ফোন থাকে তাতে ফোন করে অনুব্রত মায়ের খবর নেয়, তাদের মেয়ের খোঁজ নেয়। মেয়ের স্কুলে ছুটির পরে নাকি মাঝে মাঝেই চকলেট গিফট দিয়ে দেখা করে আসে। বছর নয়ের মেয়ের এখনও এত কিছু বোঝার বয়স হয়নি। বাড়ি এসে খুশি মনে সব খবর বলে মা ঠাম্মিকে। মেয়ে জানে বাবা কাজের জন্য বাইরে আছে এখন। অমৃতা মেয়ের সামনে কোনো প্রতিক্রিয়াও দেখায় না, কিন্তু ভিতরে ভিতরে ভীষণ কষ্টের সাথে একটা ক্ষোভ জমতে থাকে তার। শাশুড়ির কাছে একদিন কথায় কথায় জেনে নিয়েছে মেয়েটিকে নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে ঢাকুরিয়াতে। ঠিকানাটা জেনে রেখেছিল সে। বলা যায় না, দরকার পড়লেও পড়তে পারে। মেয়েটির বাপের বাড়িতেও মেয়েটির এই সম্পর্কের জন্য ঝামেলা হচ্ছে, কিন্তু সাবালিকা মেয়েকে তারা কন্ট্রোল করতে পারছে না। আজ 1 মাস সে এ বাড়িমুখও হয়নি। না আছে বাবা মায়ের প্রতি দায়িত্ববোধ, না আছে মেয়ের প্রতি দায়িত্ববোধ। শুধু টাকা পাঠিয়ে তার সব দায়িত্ব শেষ। অমৃতা খুব আফসোস করে আজকাল পড়াশোনাটা কমপ্লিট করেনি বলে।